আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে রমজানের ৮তম রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার একটা রোজা রাখার তৌফিক দিয়েছেন। রমজান মাসে ঘরের কাজও বেশি লাগে, তবু মনটা অন্যরকম শান্তি থাকে, কারণ এই মাস রহমতের মাস। এই যে সকালে উঠেই বিছানাটা ঠিক করতেছি, সেহরি পরে একটু ঘুমাইছিলাম, এখন উঠে দেখি সব এলোমেলো, চাদর ঠিক করি। রমজানে ঘর পরিষ্কার রাখলে এবারে তো মন বেশি বসে। আমার মা কইতো রমজানে ঘর পরিষ্কার মানে মন পরিষ্কার, নফসিও শান্তি। আমি চাদরটা এরকম বাইজ করি যাতে সারাদিন আমার বাচ্চাটা এখানে ফেললেও কিছু করতে পারবে না, এটা চিত্রিত না। যেরকম বাইন করবো সেরকমও থাকবো। বিছনাটা এরকম ঝাড়ু দিয়া পরিষ্কার করে নিচ্ছি। এরকম পরিষ্কার করলে রাত্রে ঘুমাইতে একটা শান্তি লাগে। আমার বাচ্চা তো দিন কতবার চিত্রায়, কত একবার আপনারা দেখলাম আমি ঝাড়ু দিয়ে কতবার আমার বিছনা ঠিক করা লাগে। ছোট বাচ্চা তো সে নিচেও বিছনার উপরে সব। শীতের দিন তো বিছনা ঠিক করতে সময় বেশি লাগে। শীতের দিন তো ধুলাবালি বেশি থাকে। আমার ঘরের ধারে রাস্তা আছে, সবসময় মাটির গাড়ি চলাচল করে, সব ধুলাবালি আমার জানালার দিকে, আমার রাস্তা ঘর মানে বিছনার উপর পালং বাসকস্ক সব মানে ধুলাময় জায়গা। আমার মেয়েটা ছোট জামাগুলো আলাদা রাখি। এটা তো ছোট কাপড়, এবার রাখলে সময় মতো পাই না, জুড়িতে তার কাপড়টা রেখে দেই, যেগুলো দিনে সবসময় ব্যবহার করি এটা জুড়িতে রেখে দেই। সংসারের সুখ এই ছোট ছোট জিনিসেই। রমজানে পরিবার একসাথে থাকলে বরকত বেশি লাগে। আমরা মেয়েরা তো সারাদিনও এইরকম কাম থাকে, এটা করলে হঠাৎ সব সময় মানে ঘরের কামে ব্যস্ত থাকা লাগে। অনেকেই ভাবে ঘরের কাজ নাকি কষ্ট, কিন্তু আমি ভাবি এই কাজই আমার ইবাদত। পরিবারের জন্য করা কাজও তো সওয়াব। রমজান মাসে শুধু রোজা না, এই মাস আমাদের ধৈর্য শেখায়, কষ্টের মাঝেও শান্তি থাকতে শেখায়। সংসারের কাজ তো শেষ হয় না, একটা শেষ করলে আর একটা আসে। এখন আলনার কাপড়টা গুছাই, রোজা মাসের কাপড় বেশি লাগে, নামাজের কাপড়, ঘরের কাপড়, বাইরে যাওয়ার কাপড়। আমার মেয়েটা ছোট ছোট জামা আলাদা রাখি, এটা আলনাতে রাখি না, এটা তার ঝুড়িতে রেখে দেই। তবুও রমজানে ক্লান্তিও অন্যরকম লাগে, মনে হয় সবই ইবাদত। আমার স্বামী বাইরে কাজ করে আর আমি ঘরে সামলাই, এই ভাগাভাগিতে সংসার দাঁড়ায়। আমরা মেয়েদের কাজ তো কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। এইভাবেই মন শক্ত থাকে। আজকে ৮ নম্বর রোজা, দেখতে দেখতে কত রোজা চলে যাবে, তাই ভাবি প্রতিটা দিন ভালো কাজে পড়ি। ঘর গুছানো শেষ হলে মনে হয় আজকের
দিনটা সুন্দরভাবে শুরু হইল। আমি দিনে বয়সগুলা দিতে পারি না। রাত্রে আমার বাচ্চা ঘুমানোর পরে আমি সুপারি খেয়ে খেয়ে বয়সটা দেই। আমি কাপড় বাস করি, সুন্দর করে রাখি। পরে দেখি মেয়েটা সব পরে দেখেছে, একটা জামা মাথায়, একটা গলায়। আমি আস্তে আস্তে শেষ। আমি যদি ওকে খাওয়াইতে বসি ও মুখ বন্ধ করে রাখে। আমি বলি এইটা পাখি, ও বলে না। আমি বলি এইটা গাড়ি, ও হাসে। শেষে আমি ক্লান্ত হয়ে খুশি। আমি এখন বাসনগুলো ধুই। সেহেরির প্লেট, গ্লাস, শাড়ি, বর্তন সব জমে রেখে দিছিলাম। রমজানের রান্নাঘর সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। ইফতারের চিন্তা, সেহেরির চিন্তা। তবুও এই কাজগুলা করতে ভালো লাগে, কারণ সোয়াবের আশায় করি। রমজানে পরিষ্কার করে ইবাদত করলে মনটা শান্তি লাগে। সকালের বাসে কাম করতে করতে কোন বাজে সময়টা যায়, 1টা 2টা বেজে যায়। তারপরে গোসল করো, নামাজ পড়ো, তারপরে ফিরবার চুলার দিকে ঢুকো, সবজি বানাও। এইরকম কাজ করতে করতে ইফতারের টাইম লেগে যায়, বুঝাও যায় না। আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পুরা রমজান রাখতে পারি। আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি আমার বাচ্চাটাকে ঘুম পাড়াবো। ও শুইলে আমি শুইলাম। 2 মিনিট পরে ও উঠে আমি বসি। মনে হয় ঘুম ওরে দেখে পালায়। বর্তন বাসন ধোয়া শেষ করে জায়গাটা পরিষ্কার করে দিলাম। এটা মিষ্টি কুমড়ো শাক আজকে ইফতারে। এটা ফ্রাঁসের বেশি দি বাজি করমু। এখন পাকঘর মুছামুছি করে বর্তনগুলো জায়গায় জায়গায় রেখে দিমু, যাতে ইফতারের সময় বাচ্চা থাকলে কষ্ট আছে কিন্তু সুখও বেশি। ঘর এলোমেলো হয়, মন ভরা থাকে। আমার মেয়েটা আমার দুনিয়া। আপনাদের বাচ্চারা কি এমন করে কমেন্টে জানাবা। বাসন ধোয়া শেষ, রান্নাঘর পরিষ্কার। ঘুরি দেখি আবার 2টা প্লেট। আমি ভাবি এই প্লেটগুলো জন্মায় নাকি। সংসার মানে কাম শেষ নাই, ঘুমও ঠিক নাই, তবু মন ভরা। রান্না করতে গেলে দেখি একটা জিনিস খুঁজি আর একটা পাই না। লবণ নিতে গেলে ঢাকনা নাই, ঢাকনা খুঁজতে গেলে চামচ নাই। শেষে ভাবি এই রান্নাঘর আমার লগে লুকাচুরি খেলে। আমরা মেয়েরা সারাদিন কাজ করি, কিন্তু সংসার টিকে চলে মায়ের হাতে। ক্লান্তি, ভালোবাসা অনেক সময় ক্লান্ত লাগে, শরীর ব্যথা করে, তবুও বসে থাকি না। কারণ ঘরটা নিজের সংসারের কাজ করলে কত মিষ্টি লাগে। এখন ঝাড়ু দেই ঘরে, ধুলা থাকলে মন অস্থির লাগে। রমজানে পরিষ্কার ঘরের ইবাদত করলে একটু মনে শান্ত লাগে। ঝাড়ু দিতে দিতে মনে পড়ে আমার ছোটবেলার রমজান। মার সাথে ঘর পরিষ্কার করতাম, ইফতারের আগে সব গুছানো থাকতো। আজ আমি সেই জায়গায়, আমি ঘর সামলাই। সময় কত দ্রুত চলে যায়।
মনে হয় একদিন যদি সব কাজ শেষ হতো, তারপর ভাবি না, কাজ শেষ মানে জীবন থেমে যাওয়া, চলতেই থাকুক। আপনাদের কি মনে হয় ঘরের কাজ শেষ হয় না? যারা সারাদিন সংসারের কাজ করেন কমেন্টে একটা দিবেন। আমি ঝাড়ু দিই খুব মন দিয়ে, পুরা ঘর পরিষ্কার। 5 মিনিট পরে দেখি মেয়েটা বিস্কুট নিয়ে ঢুকছে, মেজে আবার সাজানো। আমি বলি আমি পরিষ্কার ডিপার্টমেন্ট ও নোংরা ডিপার্টমেন্ট। আপনাদের বাচ্চারা কি এরকম করে? কমেন্টে জানাইবেন। সকাল হলে কত কাজ শুরু, উঠান ঝাড়ু, ঘর গুছানো, রান্না প্রস্তুতি, এভাবে দিন শুরু হয়। আমার জীবন সহজ কিন্তু পরিশ্রমে ভরা। সকালবেলা উঠান পরিষ্কার করলে মনটাও পরিষ্কার লাগে। গ্রামের শান্তি, এই যে উঠান, এখানখানে আমরা বসি, এখানে বাচ্চারা খেলে, এখানে বিকালে হাঁটাফেরা করি। গ্রামের উঠানের আলাদা শান্তি আছে। আমি আবার কাজে লাগি, ঘরের কাজ শেষ নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।